আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজ আমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আজকে আমরা গৃহপাঠ পর্ব 2 নলেজ অফ ডেটা টাইপ। ডেটা টাইপস তাহলে কি? পাইথন প্রোগ্রামে ব্যবহৃত ডেটাগুলোকে ডেটা টাইপস বলা হয়ে থাকে। যে ফর এক্সাম্পল যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে নিউমেরিক বা নাম্বার, বুলিয়ান, সিকোয়েন্স, নন, ম্যাপিং অথবা ডিকশনারি, তাছাড়া মিউটেবল, ইমিউটেবল এত ধরনের ডেটা টাইপ হয়ে থাকে। ক্লাসিফিকেশন অফ ডেটা টাইপ। ডেটা টাইপের যদি শ্রেণী বিভাগ করা হয় তাহলে এটি দুই প্রকার, একটা ইমিউটেবল, একটা মিউটেবল। তাহলে ইমিউটেবল ডেটা টাইপ কি? ইমিউটেবল মানে হচ্ছে যে ডেটা টাইপগুলো ব্যবহার করে তাদের মানগুলো নির্দিষ্ট করার পরেও সেগুলো পরিবর্তন করা যায়। কোনো একটা ডেটা টাইপ আমরা ব্যবহার করছি, ব্যবহার করার পরে ডেটা টাইপটা লেখা হয়ে গেছে, এবার পরবর্তীকালে যদি মনে হয় যে মানগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো, সেটাকে বলা হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ। আর মিউটেবল ডেটা টাইপ মানে হচ্ছে সেটা একবারে মিউটেবল, মিনস সেটা আর চেঞ্জ করা যাবে না, একবার মানগুলো লিখে নেওয়ার পরে সেটা চেঞ্জ করা যাবে না, ওটা হচ্ছে মিউটেবল। তাহলে ইমিউটেবল ডেটা টাইপ যেটা, এটাকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। একটা নাম্বার ডেটা টাইপ, বুলিয়ান ডেটা টাইপ, সিকোয়েন্স অ্যান্ড নন। নাম্বার ডেটা টাইপটি ভাগে বিভক্ত। একটা ইন্টিজার মানে এখানে পূর্ণ সংখ্যাতে আসবে নাম্বার, এটা ফ্লোটিং পয়েন্টে হচ্ছে দশমিক সংখ্যা আসবে। আর কমপ্লেক্স মানে এ প্লাস বি জে এই আকারে আসবে। এবার সিকোয়েন্স আবার দুই প্রকার, একটা স্ট্রিং, একটা টাপল সর্বদা সিঙ্গেল মানে প্রথম বন্ধনী ইউজ করে হয়ে থাকে। এবার মিউটেবল আবার তিন প্রকার, একটা সিকোয়েন্স, সেট আর ম্যাপিং থেকে ডিকশনারি। আর সিকোয়েন্স যেটা ওটা লিস্টের ক্ষেত্রে আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করে থাকি, আর ডিকশনারির ক্ষেত্রে কার্লি ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী। ইমিউটেবল ডেটা টাইপের মধ্যে প্রথম যেটা দেখলাম নাম্বার ডেটা টাইপ। তাহলে নাম্বার ডেটা টাইপ কি? নাম্বার ডেটা টাইপ পাইথন প্রোগ্রামে কোনো ভ্যারিয়েবলে সঞ্চয়িত কেবলমাত্র সংখ্যা সমন্বয়ে ডেটাগুলোকে নাম্বার ডেটা টাইপ বলা হয়ে থাকে। পাইথনে ব্যবহৃত ডেটা টাইপের মধ্যে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, কমপ্লেক্স এগুলো হচ্ছে নাম্বার ডেটা টাইপ। ইন্টিজারের মধ্যে সর্বদা পূর্ণ সংখ্যা প্রকাশ পাবে, যেমন 36, সেটা একটা পূর্ণ সংখ্যা, সেটাই যদি ফ্লোটিং পয়েন্টে 3.6। আর কমপ্লেক্সে করতে গেলে এ প্লাস বি যে আকারে আছে 3 + 6j এই আকারে থাকবে। তো এটা হচ্ছে অপরিবর্তনশীল ডেটা টাইপ, অর্থাৎ একবার যখন লেখা হয়ে যায় এটাকে কিন্তু আর কোনো রকম কোনো পরিবর্তন করা যাবে না। প্রথমেই যেটা রয়েছে সেটা ইন্টিজার ডেটা টাইপ কি? পাইথনে ইন্টিজার ডেটা টাইপযুক্ত কোনো ভ্যারিয়েবল একটি পূর্ণ সংখ্যা রাখা যেতে পারে বা রাখা যায়। এই সংখ্যাগুলি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, বাট দশমিক হবে না, পূর্ণ সংখ্যা হবে। ধনাত্মকও হতে পারে, ধনাত্মক বলতে প্লাস আকারে, ঋণাত্মক বলতে মাইনাস, যেমন -6 এই আকারেও হতে পারে, কিন্তু কখনো দশমিক সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা আকারে থাকবে। ফর এক্সাম্পল, a = 5, b = +1024, c = -20। তো প্রিন্ট ABC করলে এভাবে আসবে, কিন্তু দশমিকে আসবে না। নেক্সট ফ্লোটিং পয়েন্ট যেটা, এটা দশমিকে আসে। তাহলে পাইথন প্রোগ্রামে ফ্লোটিং ডেটা টাইপযুক্ত কোনো ভ্যারিয়েবলে এক বা একাধিক বিন্দুসহ ভগ্নাংশ সংখ্যাকে রাখা যেতে পারে। এটিও মাইনাস হতে পারে, তবে এটা কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে না। আগেরটা যেমন দশমিক সংখ্যায় হবে না, এটা সেরকমই পূর্ণ সংখ্যা হবে না, এটা জাস্ট দশমিক সংখ্যা হবে। আর আগেরটা পূর্ণ সংখ্যা হবে, দশমিক সংখ্যায় হবে না। যেমন x = 5.0, y = +10.25, z = xyz। প্রিন্ট xyz, আউটপুট কি আসবে এটা। এবার কমপ্লেক্স ডেটা টাইপ হচ্ছে একটা জটিল ডেটা টাইপ। পাইথনে কমপ্লেক্স ডেটা টাইপ ইউজ করে জটিল সংখ্যাগুলোকে উপস্থাপন করা হয়। এটি বাস্তব অংশ ও আসল অংশ নিয়ে গঠিত। বাস্তব অংশ, কল্পিত অংশ, বইতে যেটা থাকে কল্পিত অংশ, একটা বাস্তব অংশ থাকবে আর একটা হচ্ছে কল্পিত অংশ, কল্পনার মাধ্যমে। একটা আসল অংশ আর একটা কল্পনার মাধ্যমে থাকবে, ওটাকে নিয়েই কিন্তু এটা তৈরি হয়। তাহলে a + bj এই আকারে থাকবে। এর মধ্যে যে bj যেটা, ওটা হচ্ছে কাল্পনিক, একটা ইমাজিনারি ব্যাপার। আর এ যেটা প্রথম যেটা থাকবে ওটা হচ্ছে রিয়াল।
বুলিয়ান ডেটা টাইপ এর মান সর্বদা ট্রু এবং ফলস এই দুটি আকারে থাকবে। এটি 0 এবং 1 দ্বারা প্রকাশিত হয়। 0 মিন্স ফলস, 1 মিন্স ট্রু। দুবার সমান সমান চিহ্ন দিয়েছে। দুবার সমান সমান চিহ্ন মানে 5, 5-এর সমান হচ্ছে 10। 5-এর সমান কি 10 হয়? অবশ্যই না। 5 ছোট, 10 5-এর থেকে বড়, ডাবল 5-এর ডাবল 10। তো এটা ফলস আসবে। তাছাড়া 5 কি 10-এর থেকে বড়? অবশ্যই না, সেজন্য এটা ফলস এসছে। এবার 5 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ, এটা সত্য, ট্রু এসছে। এভাবে হবে। সিকোয়েন্স ডেটা টাইপ। সিকোয়েন্স ডেটা টাইপ কি? ইহার সাহায্যে একাধিক মানকে নির্দিষ্ট ক্রম অনুসারে স্টোর করা যায়। পাইথনে 3 ধরনের ডাটা টাইপ রয়েছে। সিকোয়েন্স ডেটা টাইপের সিকোয়েন্স ডেটা টাইপ 3 প্রকার হয়ে থাকে: স্ট্রিং, ট্রাপল আর লিস্ট। স্ট্রিং, ট্রাপল আর লিস্ট। এবার স্ট্রিং যেটা পাইথন প্রোগ্রামের অক্ষর, সংখ্যা ও ক্যারেক্টারের সমষ্টি হচ্ছে স্ট্রিং। স্ট্রিং এটা অপরিবর্তনীয়, মানে একবার লিখলে পরে এটা আর পরিবর্তন করা যায় না। স্ট্রিং অপরিবর্তনীয়। এবার স্ট্রিং সিঙ্গেল আর ডাবল কোটেশন দ্বারা লেখা হয়ে থাকে। সিঙ্গেল কোটেশন দ্বারাও লিখতে পারো অথবা ডাবল কোটেশন, এই দুটোর দ্বারাই লেখা হয়ে থাকে। তাছাড়া স্ট্রিংয়ের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য পাইথনে লেন, তার ফার্স্ট ব্র্যাকেট শুরু অ্যান্ড শেষ ফাংশন ব্যবহার করে নির্ণয় করা হয়ে থাকে। প্লাস চিহ্নটি ইউজ করে দুটি স্ট্রিং জোড়া লাগানো যায়। যেমন এ কোটেশনের মধ্যে রয়েছে কম্পিউটার, বি কোটেশনের মধ্যে আছে সায়েন্স, সি এ প্লাস বি, তাহলে প্রিন্ট সি করলে তাহলে কম্পিউটার সায়েন্স এটি আসবে। বাট এক্ষেত্রে যদি আমি একটু গ্যাপ দিতে চাই, যে কম্পিউটার অ্যান্ড সায়েন্সের মাঝে একটু গ্যাপ দেব, তাহলে সেক্ষেত্রে এ প্লাস, এভাবে কোটেশন দিলাম, মিডিলে ফাঁকা, প্লাস বি, এভাবে লিখলে পরে এই কম্পিউটার আর সায়েন্স দুটোর মাঝে একটা স্পেস তৈরি। এবার লিস্ট ডেটা টাইপ। পাইথন প্রোগ্রামের লিস্ট হলো কতগুলো আইটেম বা উপাদানের একটি নির্দিষ্ট ক্রমিক তালিকা, ওটাই লিস্ট। এবার লিস্ট ডিক্লেয়ার করতে হলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। লিস্টকে ডিক্লেয়ার করতে হলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। কমা ইউজ করে আইটেম উপাদানগুলি পৃথক করা যায়। লিস্টের মধ্যে যদি কেউ কোথাও কমা ইউজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আইটেম উপাদানগুলোকে আলাদা আলাদা করা যেতে পারে। এবার লিস্ট যেটা, এটা পরিবর্তনশীল ডাটা টাইপ। আগেরটা যেটা বললাম সেটা যেন অপরিবর্তনশীল ছিল, এটা কিন্তু পরিবর্তনশীল ডাটা টাইপ। ফর এক্সাম্পল নাম্বার 80, 78, 90, 95, 86, 99। তো এটা মাইনাসও হতে পারে প্লাসও, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এভাবে হবে। আর মাইনাসের দিক থেকে পেছন দিক থেকে গণা হবে -1, -2, -3, -4, -5, -6। তাহলে যদি বলে যে -6 নম্বরে কত রয়েছে, 80 রয়েছে। যদি বলে শুধু 6 নম্বরে কত আছে, 99 রয়েছে। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। এবার চাইলে এখানের মানগুলো কিন্তু পরিবর্তনও করা যায়। এই মানগুলো ইন্ডেক্সের মানগুলো, আগেরগুলো যেমন অপরিবর্তনশীল ছিল, একবার লিখে দিলে পরে আর কিন্তু ওটা পরিবর্তন করা যাবে না। বাট এক্ষেত্রে লিস্টের ক্ষেত্রে এগুলো পরিবর্তনশীল, লিখলে পরেও পরিবর্তন, লেখার পরেও কিন্তু যদি মনে হয় যে না ভুল টাইপ করেছি বা এটা হবে না, অন্য একটা লিখে দিই, তাহলে এটা পরিবর্তন করা যাবে।